কেমন লাগলো আপনার? ভালো, খুব ভালো লাগছে। আর ছেলেদেরকে সাপোর্ট করেন তো এগুলো বিষয়ে? সেই মণ্ডপটা কারিগরও চলে আসছে, সেই কারিগরদের দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে কারিগর। তোর নাম কি ভাই? নাম রাজনাথ সাহা। রাজনাথ শাহ। তো নমস্কার সবাইকে। আর আজকের জার্নিটা একটু অন্যরকম হতে চলেছে। তোমরা বুঝতেই পারছো আমার থাম্বনেল দেখে যে কোথায় যাচ্ছে আর কি করতে যাচ্ছি। তো চলো এক এক করে দেখাচ্ছি। ব্যাগটা কিন্তু আমি নিয়ে নিয়েছি প্রায়, আর সামনে আমার গাড়ি দেখে নাও। তো চলো দেখাচ্ছি কোথায় যাই। তো চলো জার্নি স্টার্ট করা যাক। আজকে আশা করছি যে রাস্তার মাইকের আওয়াজটা অ্যাকচুয়ালি ভালো হবে, কারণ আমার ওয়্যারলেস মাইকটা আজকে ফার্স্ট আমি হেলমেটে সেট করলাম। সাউন্ডটা হয়তো ক্লিয়ার আসছে একটু, আর উইন্ডশিল্ডটা বন্ধ করলে হয়তো আর একটু ভালো আসবে সাউন্ড। কিছু একটা জিনিস কেনার আছে আমার, চলো তাই কিনে নিই, তারপরে দেখাচ্ছি জার্নিটা। ঠিক আছে, যেটা কেনার দরকার ছিল বাচ্চাগুলোর জন্য কেনা আমার হয়ে গেছে। এখন বেরোতে হবে ফাইনাল ডেস্টিনেশনে। এই হচ্ছে গিফট, আর এই হচ্ছে কলেজপাড়া বাজার। এখন থেকে বেরোবো। তো উইন্ডশিল্ড মিল সব বন্ধ করে নিয়েছি ভাই। ওয়েদার আজকে দেখতে পাচ্ছি সুন্দর, একদম পরিষ্কার আকাশ। অলরেডি ডিসেম্বর মাস শুরু হতে চলছে, এখন অব্দি ঠান্ডাটা কিছু পড়েনি যেরকম পড়ার কথা। আমাদের এই রায়গঞ্জের যে ঋতু বৈচিত্র্য খুবই বৈচিত্র্য, মানে খুবই বৈচিত্র্য, বৈচিত্র্য না বিচিত্র। মানে এখানকার ওয়েদার কোন সময় কি আসবে বলা বড় মুশকিল। তুমি ধারণার করবে একটা, হবে আর একটা। আর যেই ভিডিওটা আজকে বানাতে চাইছি আমি, অনেকদিন ধরেই ভাবছিলাম বানাবো বানাবো বানাবো, যাওয়া হচ্ছে না এক সময়ের অভাবে। দেখাচ্ছি এখানে তো প্রচুর জাম ভাই, প্রচুর জাম। রেল গেট আর জাম হবে না সেটা তো সম্ভব ব্যাপার। আর আমি চলে আসছি শিলিগুড়ি মোড়। শিলিগুড়ি মোড় থেকে এবার যেতে হবে ডান দিকে। আমার তো অনেক ব্লগে তোমরা দেখেছো আমি এই রুটটা নিতেই হয় আমাকে, কারণ এই রুটটাতেই শিলিগুড়ির সাথে হেমতাবাদ, কালিয়াগঞ্জ, বুনিয়াদপুর, বালুরঘাট সবই এই রাস্তার সাথে জুড়ে। তো এই রাস্তাটা আমাকে ইউজ করতেই লাগে। সামনে দেখো, সামনে দেখো একটা ট্রাক, একদিকে বাস, আর ওদিকে দুজন তিনজন মিলে ঠেলছে টাটা সুমো, কিন্তু ঠেলতে পারছে না। বোঝো, এটাকে বলে জ্যাম। বাহ 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 বাহ। আর সামনে যাবো, সামনে বিশ্বজিৎ ভাই আসবে, বিশ্বজিৎ ভাইকে নেবো। চলে আসছে পালোয়ানের মধ্যে, চলে আসছে বিশ্বজিৎ ভাই পালোয়ান। সাইজ দেখো আবার শুরু করছে গরমের মধ্যে। এই হরিরাম কৃষ্ণ জগন্নাথ ফুলবার। বিশ্বজিৎ ভাইকে নিতে আসলাম, এখানে সেলফ দেখে কাজ হচ্ছে না এখন। কোনো কথা, কপাল খারাপ থাকলে যায়, কিচ্ছু করার নেই, এখন কিক মারতে হবে। গাড়ির অবস্থা খুবই খারাপ। তো আজকে বিশ্বজিৎ ভাইকে নিয়ে নিলাম, আর যাবো হচ্ছে রাজনাথ সাহার বাড়ি। রাজনাথ সাহাকে তোমরা হয়তো চিনতে পারছো না, কিন্তু দেখালে তো বুঝতে পারবা। যারা যারা আমার পেজ ফলো করে, যারা যারা আমার ভিডিওস দেখে, তারা অবশ্যই জানবে রাজনাথ সাহা কে। রাজনাথ সাহা, রাজবীর সাহা, দুই ভাই। আজকে যাবো ওদের বাড়িতে, জানি না ওরা ব্যাপারটাকে কিভাবে নিবে। আমি তো যাচ্ছি একটা ভালো ইন্টেনশন নিয়ে। চলো আজকে দেখা যাক। চলো এবার একটু টাইম ল্যাপস নিয়ে নাও তোমরা। Remember the days we were young, wild and free, basic getting spread. সেন্ট জোসেফ ক্যাথিড্রাল দেখো, এই চার্চে প্রচুর ভিড় হবে। ক্রিসমাস হয় এখানে বিশাল বড় করে, 25শে ডিসেম্বর। মানুষ এখানে জায়গা পায় না বাইক রাখার, গাড়ি রাখার, এত ভিড় হয়, এত পাবলিক আসে এখানে। Summer love, you have no idea what you did to me. Summer love. জায়গার মধ্যে চলে আসছি, যেটা হচ্ছে রাজনাথ সাহা, রাজবীর সাহার বাড়ি। এই হচ্ছে সেই জায়গা যেখানে রাজনাথ সাহা আর রাজবীর সাহা পূজা করছিল। তো এত সুন্দর যে মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ, সেই মণ্ডপটা কারিগরও চলে আসছে, সেই কারিগরদের দেখাচ্ছি।
আচ্ছা, এই হচ্ছে কারিগর। তোর নাম কি ভাই? নাম রাজনাথ সাহা। রাজনাথ শাহ। হ্যাঁ। কে বানাইছে এই ঠাকুরটা? আমি আর আমার দাদা। তোর দাদার নাম? দাদার নাম রাজবীর সাহা। তো এই মুহূর্তে কিন্তু চলে আসছি রাজনাথ সাহার বাড়িতে আর রাজবীর সাহার বাড়িতে, যারা এখানে দুর্গা ঠাকুরটা বানিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ এই জায়গা ফাঁকা জায়গাটায় এখানে দুর্গা ঠাকুরটা বানিয়েছিল। আমি আজকে ওদের বাড়িতে এসে জিনিস দিতে, কিন্তু কপালটা এতটাই খারাপ ছিল, ওরা দুজনেই স্কুলে গেছে। তো স্কুলে যাওয়ার কারণে তো ওদেরকে দিতে পারছি না আমি, কিন্তু ওর বাড়িতে ওর মা আছে, তো ওর মার হাতে একটা গিফট দিতে এসেছি আমি। তো চলো আগে বাড়িটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? লেটস গো। তো এই হচ্ছে রাজনাথ সাহার বাড়ি, আর এদিকে হচ্ছে রাজনাথ সাহার মা আছেন। তো দিদিভাইকে দিয়ে দেবো গিফটটা। ওদেরকে পেলে আমার খুব ভালো লাগতো, ওদের দুজনের মধ্যে কেউ একজন নেই। আর ওরা হয়তো বাড়িতে সব সময় এরকম আর্ট টার্ট কিছু বানাতেই থাকে, ওই যে দেখাই যাচ্ছে যে অনেক কিছু বানিয়েছে। আর এই হচ্ছে ওদের বাড়ি সুন্দর করে। তো দিদির হাতে দিয়ে দেবো গিফটটা। দিদি, এটার মধ্যে রং আছে অনেক, সব রকম ডিজাইনের, একবার দেখতে পারেন। আজকে ভেবেছিলাম যে ওরা আসবে, ওরা আসলে হয়তো ভালো হতো বেশি। অনেকদিন ধরে ভাবছিলাম যে যাবো যাওয়া হচ্ছিল না। অনেক ধরনের জিনিস আছে যাতে ওরা রং করে, কেননা বাচ্চাদের হাতে টাকা দেওয়াটা ওদের সত্তাটাকে নষ্ট করা হয়ে যাবে। তার থেকে বড় এইটার মধ্যে কালার আছে, মানে তুলি রং যেটা হয়, আরো যাতে ভালো করে ওরা রং শিখুক, আরো কাজ শিখুক, আগামীতে আরো ভালো ভালো করুক কাজ। কেমন লাগলো আপনার? ভালো লাগছে। আর ছেলেদেরকে সাপোর্ট করেন তো এগুলো বিষয়ে? যেভাবে সাপোর্ট করুন, আপনাদের মতো গার্জিয়ানরা থাকলে বাচ্চারা সত্তা থেকে আরো উপরে নিয়ে যেতে পারবে। এটা বলার ছিল। নমস্কার। আর ছেলেদেরকে এভাবে সাপোর্ট করুন, ওরা আসলে একবার ওদের সাথে আমি ফোনে কথা বলবো, নাম্বারটা নিয়ে নিই। তো এই ছিল আজকের ভিডিও। কপালটা খুবই খারাপ যে ওদের দুই ভাইয়ের সাথে দেখা হলো না, ওরা দুজনে স্কুলে আছে। আমি অন্য একদিন এসে অবশ্যই ওদের সাথে দেখা করে যাব পার্সোনালি। এই ভাইদের হাতে, এই বাচ্চা মানুষগুলোর হাতে যারা শিল্পটাকে পছন্দ করে, ভালোবেসে করছে না, এদের হাতে যদি টাকা দেওয়া হয়, এদের শিল্পী সত্তাটাকে না আঘাত করা হবে। তো আমার মনে হয়েছিল যে ওই 400 টাকা 500 টাকা 600 টাকা হাতে দেওয়ার থেকে আমি ভালো কিছু দিই। তো ওরা যেহেতু এরকম ঠাকুর বানাতে পছন্দ করে, আর্ট করতে পছন্দ করে, তো আমি আর্টেরই সেই সামগ্রী দিয়ে গেছি। আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো বা লাইক করো। তো চলো আজকে ভিডিওটা কিন্তু এখানে শেষ করবো। হ্যাঁ চলো, থ্যাংক ইউ।